হাসান সাহেব হাফিজ সাহেবের এবার মারলো। সকালে নিজের বাবা মাকে খুন করে বনগাঁয় হামলা চালানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। যুবকের নাম হুমায়ুন কবির এবং সে পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এই যুবকের বিরুদ্ধে অভিযোগ সে তার বাবা মাকে খুন করেছে এবং পরবর্তীতে জানা যায় বুধবার ঠিক সন্ধে 6:30 নাগাদ হঠাৎই বনগাঁ মতিগঞ্জ ঈদগাহ ময়দান সংলগ্ন এতিমখানায় ঢুকে পড়ে হুমায়ুন। হাতে ছিল ধারালো অস্ত্র। ওই অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনায় জখম বেশ কয়েকজন, যার মধ্যে 3 জন মাদ্রাসার শিক্ষক। ভাইরাল সেই ঘটনার হাড়হিম সিসিটিভি ফুটেজ। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা, তবে যা দেখা গেল তা সত্যি আতঙ্কের। দেখুন সেই ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ। ওটা ঘরের ভিতরে গিয়েছে হাসানের সাথে, হাফেজ হাসানের সাথে দেখা করতে, তাই তো? ছুরিটা ওই যে বের করছে বের করে নেন। ওই হাসান সাহেব হাফিজ সাহেবের এবার মারলো। বাইরের ক্যামেরাটা ওপেন করেন। ওই মারামারি করতে করতে বাইরে হাসান সাহেব ফেলে দিয়েছে ওর রক্ত অবস্থায়, তাই না হাফিজ সাহেব? আবার শফি ভাই কি মানে ছাড়তি বলছে, পাগল টাগল মানুষ এরা বলে, তাই তো? শফি ভাই ছেড়েই ভুল করলো এই জায়গাটায়। এবার কোন হাফিজ সাহেবের? মেজো হুজুরির। আরে আল্লাহ, মেজো হুজুরি মেরেছে। কোরআন শরীফ গুলো রয়েছে তার উপর দিয়ে লাভ আছে। শফি ভাই ছেড়ে দিয়ে ভুল করলে। হ্যাঁ, শফি ভাই ছেড়েছে। কি করতে ছাড়ালে ও শয়তানের। বনগাঁ খানকা শরীফি আনকমন লোক ঢুকে এই কাজটা করলো। হাসান সাহেব মানে ঘরের মধ্যে আছে, তাই তো? হ্যাঁ, থাক থাক থাক। এই দরজায় চেপে দেবেন। ঠিক আছে, ওই বাইরে কি হচ্ছে ওটা দেখান। বাইরে কি করছে ওটা দেখান। তাবালিং করছে, তাই তো? ওই গফুর চাচা বসিয়ে দিয়েছে। এই শফি ভাইয়ের অলরেডি তো ফেলেই দিয়েছে। সুস্থ শরীর তো ও লোক ধরে নিয়েছে। ও লোকের তাকত আছে, তখনই 10-12 জন যাওয়া উচিত ছিল। করে আমার ওই বাড়িটা ভালো করে লাগেনি, ভালো করে লাগেনি গো। কিতাবের বাপ ওই এটা হাতাহাতি হয়েছে, পাইক পড়ার কিতাবের বাপ। এই সবাই মিলে ধরা উচিত ছিল। গপু চাচা যখন ধরে এল না,
না দৌড় মেরেছে তো, মারতে একা একা দৌড় মেরেছে ছুরির ভয়তে। ওই যে এখন ছোট ছুরি নিয়েছ তো, এখন যদি মানে ডালপালা নিয়ে ধরতো আটা ভেজে। এখন তারপরে রক্ত হয়ে এমনি আতঙ্ক। শুধু হাসান হাফেজ সাহেবের খোঁজে। আনকালোকে জায়গা দিয়েন না হুজুর, যতটা ইয়ে হোক রেডি দেবেন। নামাজের সময় তালা দিয়ে বাইরের লোক বাইরে গিয়ে নামাজ পড়ে। এই ঘটনাটা হয়েছে মূলত 6টা সাড়ে 6টার দিকে, তাই তো, সন্ধ্যে 6:30টার দিকে। শয়তান বাইরে গেছি আমি। এই সিসিটিভি ফুটেজ দিয়ে কালকে প্রেস কনফারেন্স করে দেবো হুজুরের সাথে আলোচনা হবে। তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের ছাত্রদের বিষয়ে অন্য কিছু অনেক প্রশ্ন থেকে যাবে। এখন অনেক কুড়ো আনবে না, ডাব্বা ডাব্বা। তো ওর হাতে তো তখন ছুরি নেই, এই মুহূর্তে ধরা যায়নি বলেন, যারা ধরবে সব করে খাইলে। শফিজ হাসান তোলাকে নিয়ে নিয়েছে, আর হাসানপুরে একা। আক্রান্তদের উদ্ধার করে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। অভিযুক্ত যুবককে পাকড়াও করে বনগাঁ থানার পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মাদ্রাসার সামনেই অবরোধ শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে আক্রান্ত হন বনগাঁ থানার আইসি শিবু ঘোষ। থানা ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেই জানাচ্ছেন অনেকে।